একটি বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার ছবি দিয়ে তার অনুগামীদের স্টল, আর অন্যটি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে নগর মণ্ডলের স্টল। ফলে পৌষ মেলাতেও দেখা গেল বঙ্গ বিজেপি বনাম অনুপম হাজরা। বিষয়টি নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। বিজেপির জাতীয় দলের সম্পাদক অনুপম হাজরা সরব হয়েছেন চোর মুক্ত বিজেপি চাই বলে স্লোগান তুলে বঙ্গ বিজেপির বিরুদ্ধে, যে কারণে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ একাধিক নেতার বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে পোস্ট করেছেন অনুপম হাজরা। আর এমন ঘটনায় বঙ্গ বিজেপির সঙ্গে অনুপম হাজরার দূরত্বের বিষয়টি অনেকখানি স্পষ্ট হলো শান্তিনিকেতনের পৌষ মেলায়। পূর্বপল্লীর মাঠে রাজ্য সরকার আয়োজিত পৌষ মেলায় একেবারে সামনাসামনি দুটো আলাদা স্টল রয়েছে বিজেপির, যার মধ্যে একটি স্টলে প্রধানমন্ত্রী সহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে অনুপম হাজরার ছবি দেওয়া ফ্লেক্স আছে। এখানে বসে রয়েছেন অনুপম হাজরার অনুগামীরা, আর অন্যদিকে প্রধানমন্ত্রী ও জেপি নাড্ডার ছবির সঙ্গে সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স রয়েছে। তাতে আবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার নেতাদেরও ছবি দেওয়া আছে। এ ব্যাপারে অনুপম হাজরার অনুগামী সৌমি বন্দ্যোপাধ্যায় বলেন, তারা অনুপম বাবুর অনুগামী, এটা আমাদের স্টল, আমরা দীর্ঘদিন ধরে বিজেপি করি, তাও সবকিছু থেকেও আমরা বঞ্চিত। তবে আমরা আগামী লোকসভায় কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই দেখতে চাইছি। অন্যদিকে বিজেপির অপর স্টলে থাকা দলের যুব মোর্চার সদস্য মনতোষ ঘোষ বলেন, এটা বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার স্টল, আর ওটা অনুপম হাজরা স্টল। উনিও বিজেপি করেন, বাকি বিষয় তার দ্বারা কিছু বলা সম্ভব নয় বলে জানান মনতোষ বাবু। এ ব্যাপারে পৌষ মেলায় সামনাসামনি বিজেপির দুটি স্টল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কটাক্ষ তৃণমূলের। এ প্রসঙ্গে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ বলেন, বিজেপির লোকজন নেই তাও গোষ্ঠীদ্বন্দ্ব, শুধু এখানে নয় সমগ্র বাংলা জুড়েই ওদের সংগঠন নেই। এই নেতা এলে ও যায় না, এই তো ওদের চলছে। বোঝাই যাচ্ছে দলটার কত খারাপ পরিস্থিতি রয়েছে এই বাংলায় বলে জানান তিনি। যদিও অনুপম হাজরার সর্বভারতীয় পদ হয়তো এই মুহূর্তে আর নেই, যা ওই স্টলের ফ্লেক্সে লেখা আছে, কেননা মঙ্গলবার শাহ নাড্ডার বৈঠকের পরই বিজ্ঞপ্তি জারি হয়েছে, আর তাতে দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে ওই পদ খোয়াতে হয়েছে। ফলে ওই সংবাদ বঙ্গ বিজেপির সব নেতাদের কাছে পৌঁছে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্বের কারণে এমনটা ঘটল অনুপম হাজরার বিরুদ্ধে, কেননা দীর্ঘদিন ধরেই অনুপম বিজেপির একাধিক কর্মসূচির বিরুদ্ধে সরব হয়েছেন। ফলে ওই সমস্ত রিপোর্ট পৌঁছেছে ওপর মহলে। তাই গতদিন শাহ এবং নাড্ডার বঙ্গ সফরের সময় বিজেপির সর্বভারতীয় রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে লেখা আছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ অনুসারে অনুপম হাজরাকে তার ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তাহলে এমন সংবাদ অনুপম অনুগামীদের কাছে তো খারাপ লাগারই কথা। এখন দলের কেন্দ্রীয় সংগঠনের এমন সিদ্ধান্ত সম্পর্কে কি ভাবনা চিন্তা করছেন অনুপম হাজরা, সেটাই মূলত এখন দেখার।